শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্রবণ কর। যেহেতু আমরা আজকে একাদশী ব্রত পালন করেছি, তন্মধ্যে ভগবান আমাদের সম্বন্ধে কি বললেন, সে অষ্টম অধ্যায়ে আমাদের অন্তিম কালে কি নিয়ে গেলে ভগবানের কাছে অন্তিম দর্শন মিলবে, সেই সম্বন্ধে আজকে আমরা শ্রবণ কর। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। শ্রী ভগবান উবাচ। শ্লোক সংখ্যা 5। অন্তকালে চ মাবেব শরণমুক্ত কলবরম প্রয়াতি সদ্ভাবমিয়তি নস্তস্য সংশয়। ভগবান অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযুগে বললেন যে অন্তিমকালে ভগবানের নাম শ্রবণ করতে করতে নিজের দেহটাকে ত্যাগ করে সেই অন্তিমে আমার চরণ প্রাপ্ত হয়, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা দেখুন যে নামের কথা ভগবান বললেন। আজকে আমরা অনেকে একাদশী ব্রত পালন করে উপবাস আছি না? উপবাস মানে কি? অর্থাৎ নিকটে বাস, অর্থ বাস করা, অর্থাৎ ভগবানের নিকটে বাস করা। আজকে আমরা এই মহৎ দিনে আজকে আমরা কৃষ্ণ কথা আলাপন, শ্রীমদ্ ভগবদ গীতা তত্ত্ব রস আস্বাদনের সুযোগ পেয়েছি। আমরা সত্যি সকলেই সৌভাগ্যবান, কারণ এমন মহৎ দিনে কৃষ্ণ কথা আলাপন, শ্রবণ এবং কীর্তনে যতটা না কৃত্তি লাভ হয়, সে কৃত্তির দ্বারা বহু জনমের পাপ নাশ হয়ে যাবে। তাহলে ভগবান কি বললেন? অন্তকালে চ মাবিব শরণভুক্ত কালে বেড় যা প্রয়তি সদ্ভাবমিয়তি নস্তস্য সংশয়। কোনো সন্দেহ নেই, নাস্তস্য সংশয়। যে ব্যক্তি অন্তিমকালে আমার নাম শ্রবণ করে নিজের দেহটাকে বিলীন করে দেয়, সে সর্বদাই আমাকে প্রাপ্ত করে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে ভগবান প্রতিজ্ঞা করেছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, যা আমরা কোনো মহাপুরুষ, কোনো মহৎ জ্ঞানীরাও এইভাবে দৃষ্টান্ত দিতে পারে নাই যে তুমি তা করো, দেখবে তুমি আমাকেই প্রাপ্ত হবে। একমাত্র ভগবানই সেই কথা বলেছেন যে তুমি আমার শরণাগত হও, আমার শরণাপন্ন হয়ে আমার প্রতি সমস্ত কিছু সমর্পণ করে, সমস্ত কিছু আমাতেই বিশ্বাস রেখে তুমি মনোনিবেশন কর্ম করো, দেখবে তুমি আমাতেই প্রাপ্ত হয়ে যাবে। তাহলে এই বিশ্বাস রেখে আমরা আজকে এই জড় জগতে চলাফেরা করছি, কর্ম করছি, ভক্তি যাজন করছি, কীর্তন করছি, যে কীর্তনের দ্বারা আমরা সেই মহৎ তত্ত্ব রস আস্বাদন করতে পারি। আর এই কলিযুগের ধর্মই হচ্ছে নাম সংকীর্তন। আগে নামটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। ভগবান কলিযুগের পাবন অবতার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, তাহা বিনা নাহি কিছু শুনো সনাতন। এই কলিযুগের ধর্মই হচ্ছে নাম আর জীবের প্রতি দয়া। জীবকে যদি আমরা ভালো না বাসি, জীবকে যদি সহৃদয় মনুষ্য জ্ঞানে আমরা না দেখি, তাহলে আমাদের সেখানে শ্রদ্ধা অনুভূত হবে না। আর জীবের প্রতি যদি দয়া পোষণ না হয়, নামে আমাদের রুচি আসবে না। নামে রুচি আনতে হলে আগে আমাদের সহানুভূতিশীল আচরণের দ্বারা আচরিত হতে হবে। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। আমরা আজকে তত্ত্বকথা সেইভাবে আস্বাদন করব যে কিনা আচরণ করে শিখায়, যে কিনা ভক্তি বড়ে আগে নিজে কীর্তন করে তারপরে অন্যকে শ্রবণ করায়। তবেই সেই তত্ত্বকথা আর কৃষ্ণ নামের দ্বারা কৃপা হবে। আজকে আমরা এই কলির যুগে নামযজ্ঞ অনুষ্ঠান কিন্তু তদারূপী 5000 বৎসর অবগত সেই অতীতকে যদি আমরা উল্লেখ করি, সেই অতীতের পুনরায় বর্তমানে কিন্তু নামযজ্ঞ বেশি হচ্ছে, কম না। বেশি হচ্ছে না? প্রতি জায়গায়, পাড়ায়, মহল্লায় নামযজ্ঞের অনুষ্ঠান হচ্ছে। আগে শুনতাম কাকা জেঠারা গল্প করতো যে অমুক গ্রামে কীর্তন, এই 5 গ্রাম 6 গ্রামে মিলে এক জায়গায় নামযজ্ঞের অনুষ্ঠান করত, আর সেখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দের আগমন হতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রতিটা পাড়ায় পাড়ায় নামযজ্ঞের আয়োজন হচ্ছে। কিন্তু তদারূপী একটা জিনিস যদি তদারকি করা হয়, সে নামের দ্বারা আমার মনে হয় কোনো কৃপা হচ্ছে না। হরে কৃষ্ণ। যতই নামযজ্ঞের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, কিন্তু সেখানে কোনো কৃপা হচ্ছে না। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু নাম বিলিয়েছেন বিনা অর্থে।
আর বর্তমানে যে নাম বিতরণ হচ্ছে চুক্তির দ্বারা, যার কারণে আমাদের কৃপা হচ্ছে না। চুক্তি আর অকৃতভাবে প্রেম বিতরণ করা দুইটার মধ্যে পার্থক্য আছে। অকৃতভাবে যে স্বার্থকে ত্যাগ করে, এই যে আমাদের নিঃস্বার্থ গীতার সঙ্গ, আমাদেরকে অনেকেই বলে যে গীতা পাঠে যাও কত টাকা পাও, হরে কৃষ্ণ। অনেকেই সেই প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়, তখন আমরা কায়মনু বাক্যে হাত করজোড় করে বলি, দাদা এই কথাটা বলে আমাদেরকে লজ্জা দেবেন না, কারণ আমরা সেই পথের অনুগামী হইনি। আমরা যতটুকু পারি নিঃস্বার্থভাবে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই আর এই কৃষ্ণ কথা প্রচার করতে চাই। যদি আমাদেরকে এইভাবে নিতে চান তাহলে আমরা যাই। আর অনেক জায়গায় গেলে শোনা যায় চুক্তি সহকারে কীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, যার কারণে আমাদের এই অদম কলির যুগে কীর্তন নাম যজ্ঞ অহরহ হচ্ছে কিন্তু কোনো কৃপা হচ্ছে। সেটার মূল কারণ হচ্ছে চুক্তি। নাম যে প্রেমের দ্বারা বিলায়, সেই নামের দ্বারা কৃপা না হয়ে কোনো কাজই হবে না। কৃপা হবেই হবে যে প্রেম রস বড়ে নাম বিতরণ করছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন একবার তার নদিয়ার দিকে যাচ্ছেন, তখন এক দুপা কাপড় খুঁজছে। দুপার কাজ হচ্ছে কাপড়কে পরিষ্কার করে মালিকের কাছে পৌঁছে দেওয়া। সে দুপা কাপড় খুঁজছে আর নদিয়া বিহারী সেই পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু নাম বিতরণ করছেন, পার্শ্বদেরকে নিয়ে নাম সংকীর্তন করছেন। আর সেই সময় সেই দুপাকে জিজ্ঞাসা করলো, ওরে সারা জীবন বড়ই তো মানুষের কাপড় দুহিত করে দিলি, আজকে আয় না একটু আমাদের সাথে নাম করবি, আজকে আয় আমরা সবাই মিলে একবার নাম করি, দেখবে নামে আনন্দ পাবে, নামে আনন্দ মিলে, নামের দ্বারা দেহের পরিবর্তন হয়, হৃদয়ের স্ফূর্তি কেটে যায়, অহংকার বিনাশ হয়ে হিংসায় বর্বরিত সমস্ত কিছু দূরীভূত হয়ে যায় নামের দ্বারা। আয় না একবার নাম করি। দুপা বলছে, কে আর কাজ নেই, আমাকে সময় মতো কাপড়গুলো পৌঁছে দিতে হবে, আমি যদি সেই কাপড় রেখে তোমার নাম করি আমার সেই কাজ করে দেবে কে? গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, আয় না রে, প্রয়োজনে তোর কাপড় আমরা পার্শ্বদ মিলে সবাই দৌত করে দেবো, তবু একবার আয় আমরা আনন্দে নাম শ্রবণ করি। এত কাকুতি মিনতি দেখে দুপা মনে মনে ভাবলো যে এতই যেন মিনতি করে বলছে, একবার যে দেখি না তার নামে কতটুকু কৃপা আছে। এই ভেবে দুপা কাপড় রেখে চলে আসলো, এসে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দৌত করলো, চরণকে ধরে প্রণাম করলো, আর মহাপ্রভু চরণে না রেখে তাকে বুকে আলিঙ্গন করলো। আর যখনই না আলিঙ্গন করলো তখন তার দেহের যেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন চলে আসলো, যেন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে নামের উদয় হলো। এইভাবে সে পার্শ্বদের সঙ্গে, পার্শ্বদরা যেভাবে কৃষ্ণ নামে নৃত্য করছে, সেও সেইভাবে হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম সেই নাম বলে সেও নৃত্য করছে। এহেন নৃত্য দেখে দুপার স্ত্রী গৃহ থেকে দেখছে যে তার স্বামী কাজ রেখে সে হরিনামে নৃত্য করছে, এদিকে তার সমস্ত কাজ বাকি রয়েছে। দূর থেকে চিল্লাচ্ছে স্ত্রী, ওগো কে আর কাজ নেই, তোমার কাজগুলা করে দেবে কে? এই সমস্ত কাজ রেখে তুমি এই হরির নাম পার্শ্বদের সাথে নৃত্য করছো, তোমার কাজ কে করে দেবে? এই বলে দুপার স্ত্রী দৌড়ে ছুটে আসলো। যখনই তার স্বামীকে হাত ধরে টেনে নিয়ে যাবে, চলো সেখানে তোমার নৃত্য করতে হবে না, আগে কাজ করো। যখনই হাতটা স্পর্শ করলো বাবা, তখন তার হৃদয়ে প্রেম ভক্তির হৃদয় শুরু হয়। তার হৃদয়েও প্রেম আস্বাদন হলো, নামের গতিবেগ তার প্রতিটা শিরায় শিরায় অঙ্গ প্রত্যঙ্গে জুড়ে গেল, সেও হরিনামে নৃত্য করতে শুরু করলো। এইভাবে তাদের লীলা দেখে তাদের গ্রাম পাড়া প্রতিবেশী সমগ্র যত জাতি ভেদাভেদ বলে যারাই আসে আর যারাই তাদেরকে স্পর্শ করে তারাই নামেই বিভোর হয়ে যায়। নামের এতটা কৃপা। নাম হচ্ছে চুয়াচি রোগের মতো, একবার নাম যাকে আকর্ষণ করে নাম তাকে ছেড়ে যেতে চায় না। গোবিন্দ বলেছেন, হরি যে একবার আমার নামের নেশায় ডুবেছে আমি তার সমস্ত দায়িত্ব বহন করি। নাম হচ্ছে চুয়াচি রোগের মতো, একবার যে নাম রুচি সহকারে শ্রবণ করে
ভগবান তার যাতে সহৃদয়ে বিক্রি হয়ে যায়, তার দায়িত্ব স্বয়ং ভগবান বহন করে। নাম হচ্ছে ছোঁয়াচে রোগের মতো। তাই নামকে আশ্রয় করে আমাদের এই পথে প্রদর্শক হতে হবে, নামের প্রতি আমাদের রুচি আনতে হবে।